তো গাইজ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে তোমার ওই 11টা, মানে 10:55 বাজে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। তো আজকে ভেবেছিলাম তাহলে খিচুড়ি বানালে ভালো হতো, কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, তাই আর খিচুড়ি বানানো যাবে না। তবে বৃষ্টির ওয়েদারে আমাদের আবার খুবই পছন্দ হচ্ছে গিয়ে খিচুড়ি। যাকে সেটা তো আর হলো না, ভাত বসিয়ে দিয়েছি, তো সেটাই রান্না করব। আর দেখো কীরকম বৃষ্টি চলে এসেছে, এদিকে বৃষ্টি হবে শোনাই যাচ্ছিলো। আর কোথায় জানো ওই হচ্ছিল গো, তো ওই শিলাবৃষ্টি, মেদিনীপুরের ওইদিকে শিলাবৃষ্টি হচ্ছে, আশা করি খবরটা। তো আমাদের এদিকেও তার প্রভাবটা কিছুটা পড়ছে। তো যাকে গাইজ এখন হচ্ছে গিয়ে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে এখন প্রায় 11টা বাজে, কিন্তু দেখে তো মনেই হচ্ছে না। তারপর বৃষ্টি, জানি না কতক্ষণ কি হবে। আমাদের আবার এখানে শিবরাত্রি আছে, খুব বড় করে হয়, সেটা তোমাদের সাথে জানি না আগেরবার শেয়ার করেছিলাম কিনা, তবে এবারে যতটা পারবো খুব ভালো করে শেয়ার করার চেষ্টা করব, তোমাদের সাথে সবটা তুলে ধরবো। এখন মন্দির সাজানোর কাজ চলছে সব, কিন্তু বলো এরকম বৃষ্টি টিষ্টি হলে কীরকম হয়। আর দুদিন আগেই বোধহয় লাইটিংটা হয়ে গেছে। তো চলো এখন আমি একটু কাজ বাজ করছি। আর এই যে গাইজ, এই যে ঘরে এই কাজটা করছিলাম আমি, এই যে তৈরি করা কাজ, এটা করছি। এটা আপাতত পার্টে পার্টে রয়েছে, একটা দুটো এই একটা তিনটে, তো দুটো হয়ে গেছে, এই একটা তিনটে, আর এখনও কিছুটা রয়েছে, কয়েকটা পিস রয়েছে। তো সেটাই করব আজকে। আবার 5টার সময় নেবে সেটা। দেখো আবার বৃষ্টির ওয়েদার, বেশি কিছু আজকে রান্নাবান্নাও করব না। তো চলো, এদিকে হয়ে রয়েছে, আসলে শোকাতে দিয়েছি, এটা ফ্যান চলছে, উপরে ফ্যান চলছিল, কিন্তু এখন যা ওয়েদার আছে আর ফ্যান ট্যানও চালানো যাবে না। একটু আগে গরম পড়ছিল, এখন আবার ঠান্ডা। আর গাইস সকাল থেকে এত বিদ্যুৎ চমকাচ্ছিল, আওয়াজটা পাচ্ছ কিনা আমি ঠিক বলতে পারছি না। তোমাদের সাথে জানলা দিয়ে একটু শেয়ার করি, দাঁড়াও। এই দেখো আমাদের ওইখানটায় যে প্যান্ডেলটা করা হয়েছে, ওই যে ইয়েলো কালারের এগুলো দিয়ে সব করা হয়েছে, সেটা বুঝতে পারছো। আমাদের মন্দিরে এখন রং করা হচ্ছে, তোমরা এখান থেকেই দেখে নাও গাইজ। আমি ওখানে তো আর যেতে পারছি না। আর দেখো ওখানে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে, কারণ ওখানে একটা শেড মতন করা হয়েছে, তো সেই জন্য মানুষজন ওখানে দাঁড়িয়ে রয়েছে। আবার প্যান্ডেল হবে, ওদিকে লাইটিংয়েরও ব্যবস্থা করেছে। ওই টোটোটা যেখান দিয়ে যাচ্ছে ওইটা পুরোটা লাইটিং ব্যবস্থা করা হয়েছে। এবারে দেখি ইয়েলো কালারের কাপড় দিয়ে আর কি করেছে। আর ভিতরে এই যে এখানে হচ্ছে যে মন্দিরের ভিতরে এখন রং চলছে, মানে রং করছে। তো চলো গাইজ, এখন আমি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর তো এদিকের অবস্থা এইরকম, শোচনীয় অবস্থা। আমাদের এই মাঠটা যদি ভালো থাকতো তাহলে এখানে করা যেত প্যান্ডেলটা, অনেক বড় করে। মাঠটাও দেখো কত বড় মাঠ, কিন্তু পুরোটা একদম কচুরিপানায় ভর্তি হয়ে গেছে, কত বড় জায়গা। A few moments later. তো আমার পুরো স্নান টান রেডি, স্নান কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে। এই মাত্র স্নান সেরে আসলাম। আর এখন ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে, ঠিক 1 ঘন্টা আগে আমি ক্যামেরাটা অন করেছিলাম, মানে 10:55-তে ক্যামেরা অন করেছিলাম। এখন মোটামুটি বাজে তোমার পুরো 12টা বাজে। দেখাও দেখি, যাও, এই যে 12টা বাজে। তো এখনও দেখো বাইরের পরিস্থিতি, দেখো এখনো বৃষ্টি হচ্ছে, মানে আজকে আর বৃষ্টি কমবে না গাইজ, আজকে আর বৃষ্টি কমবে না। ঘরের ভিতর বসে কি আর ভিডিও বানাবো, আমি জানি না কি ভিডিও মানে আমি বানাবো, মানে ব্লগে আমি কি আর দেবো বলো। আপাতত আমার টেনশন হচ্ছে একটা, এখন সব কিছু ছেড়ে আমার টেনশন একটাই হচ্ছে, সেটা কি বলো তো, সেটা হচ্ছে কি আমার মেয়ের কালকে 3টে পরীক্ষা আছে, কিন্তু ও এখনও পর্যন্ত বই ছুঁইনি। সেই ওই ঘরে রয়েছে, ওই ঘর থেকে এই ঘরে আসতে গেলে বাইরেটুকুনি আর কি ফাঁকা পড়ে, তো সেই মানে ইয়েতে আসতে করে একটু, তো সেই ইয়েতে ও ওখানেই বসে রয়েছে, 1 ঘন্টা ধরে ওখানেই বসে রয়েছে। ওর স্নান টান কিচ্ছু কমপ্লিট হয়নি, তো আমার আপাতত হয়ে গেছে। ও যখন আসবে তখন আবার ওকে স্নান টান করাবো। সুন্দর করে টিপ সিঁদুর পরলাম, কি গো আমার কেমন লাগছে, টিপ সিঁদুর পরেছি। নর্মালি আমি পড়ি, তবে সামনে তো শিবরাত্রি আসছে, আশা করি ভালো ব্লগ দেওয়া যাবে। আর গাইজ আমাদের গাছের অবস্থা, মানে আমাদের গাছের হচ্ছে গিয়ে ওই ছিল বললাম না আগের দিনই তোমাদের সাথে শেয়ার করলাম, যে গাছে কত মুকুল ধরেছে।
জানি না ওরকম কত মুকুল ধরেছে, বলেছি বলে কি আমার বৃষ্টি দিয়ে দিল ভগবান কি জানি। তো তোমাদের সাথে আমি শেয়ার করব বৃষ্টিটা একটু থামলে, তারপরে যে কি অবস্থা হয়ে গেছে সব দেখাবো তখন। চলো এখন আমি খেয়ে টেয়ে নেবো, ওকে ডাকি স্নান টান করাই, তারপরে খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে, বৃষ্টি থেমে গেলে তারপর তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন বিকেল 4টে বাজে, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে না 4টে বাজে। ওই দেখো আমাদের কলেতে জল চলে এসছে, এখন বালতি বসিয়ে দিয়েছি, জল ভরছি। আর তোমাদের আমি বাইরের অবস্থাটা দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের যে গাছের যে সব মুকুলগুলো ছিল, যে সব আর কি গাছের অতগুলো দেখালাম যে মুকুলগুলো একদম ঝাঁকে ঝাঁকে হয়ে রয়েছে, সেগুলো সব একদম পুরো হাফ শেষ, পুরো একদম নিচে পড়ে। আমাদের ঘরে মানুষের থেকে জুতোর সংখ্যা বেশি। এই দেখো জলও জমে গেছে, আর তার সাথে সাথে পুরো এই দেখো এই জলের মধ্যে দেখছো সব ফুল, মানে মুকুলগুলো সব পড়ে রয়েছে। কত মুকুল চারিদিকে, এখানটায় আরো ভালো বুঝতে পারবে, দেখছো পুরো মুকুলগুলো সব পড়ে একেবারে মানে সব আর্ধেক হয়ে গেছে। যাও এই দেখো এখানে দেখলে বুঝতে পারবে কত ঝরে গেছে। সেদিনকে কত দেখেছিলে, আর আজ দেখো পুরো অর্ধেক হয়ে গেছে, দেখো পুরো নেই, ডাল সব ফাঁকা। চলো আমি এবার এটা একটু পরিষ্কার করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এদিকে বলতে বলতে জল ভরে গেছে, অফ করি। তো চলো তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি, এখন কাজে লেগে পড়তে হবে। তো গাইস আজকের মতো এই যে ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছি, জল রয়েছে তো সেই জন্য অসুবিধা হচ্ছে। আর এই যে পাতা বা ফুল টুল পড়লে না অতটা অসুবিধা হতো না ঝাড়ু দিতে, কিন্তু জল তো সেই জন্য ঝাড়ু দিতে একটু অসুবিধা হচ্ছে। আর তো চলো আর কি, আজকের মতো সিনেমা টাটা, বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্ত গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো সবাইকে টাটা।